করছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সুন্দর এই আয়োজন দেখে আসলেই এত মোহিত আমরা যে কোনো ভাষাই নেই বলা। তবে আমাদের এই অনুষ্ঠান আয়োজন কিন্তু এভাবেই হয় নাই। আমাদের প্রধান উপদেষ্টা তুহিনুর রহমান তুহিন হাজি সাহেব উনি আমাদের এই স্পন্সর করেছেন, আর আমাদের জসিমউদ্দিন জসিম সাহেব আমাদের উপদেষ্টা। এই দুজনের যদি সম্মিলিত না থাকতো তাহলে আজকে এই আয়োজনটা এত বড় আয়োজন হতো না। প্রতি বছরই কম বেশি আয়োজন করে থাকে, কিন্তু আজকের আয়োজনটা অনেক বড়। তারপরে আসছে আমাদের মেয়র সাহেব আব্দুল সালাম সাহেব আসছে, ওসি সাহেব আসছে, কমিশনার সাহেব আসছে, আরও আমাদের নুরুল নবী সাহেব আসছে, নবীউল্লাহ সাহেব, অনেকেই আছেন আমাদের মঞ্চে, অনেকেই আছেন যাদের নাম আমি জানি না। আমার পিছনে অনেকে রয়ে গেছে। আমার শুকুর সাহেব আমার এক বাবা। তারপর আমার এই কি যেন ছেলেটার নাম ভুলে গেলাম, অতনু রায় আসছে। অতনু কিন্তু দেখলাম না, অতনু আসে নাই বোধ হয়। হ্যাঁ, শুকুর আসছে। তারপরে দেশ থেকে আমাদের অনেকগুলি বাংলাদেশের আনাচে কানাচে থেকেই এবং ঢাকারও কোনাকাঞ্চি থেকে অনেক লোকজন আসছে, যাদের সাথে আমাদের সহসাই সবার সাথে দেখা হয় না। একটা প্রোগ্রাম যদি আমরা করি, একটা বড় সড়ো আয়োজন যদি করি, তাহলে হয়তো 200-400-500 মানুষের সাথে দেখা হয়। কিন্তু আজকে কিন্তু তা না। দাদা এমনভাবে বলেছে, সবাইকে দাওয়াত করেছে যে না হলো 1000-12 মানুষ তো হবেই, এভাবে আসছে। অবশ্যই আমাদের 10-12 হাজার সদস্য আছে, তারপরেও সবাইকে ওভাবে বলা হয়। যতটুকু বলেছি সবই আসছে। এর কমপ্লিটলি অবদানটা হলো আমাদের হাজি সাহেব, নুরু ভাই ও আমাদের জসিমউদ্দিন উপদেষ্টা সাহেব। ব্যাপারটা হলো ওনারা যদি আমাদেরকে স্পৃহা না দিত, স্পেয়ার না করতো, কিংবা আমাদের সহায়তা না করতো, তাহলে কিন্তু আজকে আপনাদের সবাইকে আমাদের কাছে পাওয়া সম্ভব হতো না। যেমন আজকে যে সব সাংবাদিক ভাইরা আসছে, অনেক নামি দামি কবিরা আসছে, লেখকরা আসছে, অ্যাডভোকেট আসছে, অনেকেই আসছে, মহিলা এবং ছেলে মেয়ে সবাই, যাদেরকে আমি নিজেও কখনো দেখিনি, তারা সবাই আসছে। আমাদের প্রশাসনের যে ব্যক্তিবর্গ আসছে আমাদের সাথে, আমাদের আমাদের কপাল এতই কপাল ভালো যে আমরা সব সময় কিন্তু এ ধরনের আয়োজন করতে পারি না। আগে আমাদের জসিম ভাই করতো, বড় বড় হলগুলি ভাড়া নিয়ে করতো, কল্যাণীতে করতো, তারপরে অনেক হলেই করতো, আমরা করতাম আগে, যেটা আমাদের সম্পূর্ণই কমপ্লিটলি জসিম ভাই স্পন্সর করতো। আমরা মানবাধিকার, আসলে গরিব মানুষ, মানবাধিকারে কেউ ধনী এ কথা কিন্তু বলা যাবে না। আমরা মানবাধিকারে কি করতে ধনী নাই, গরিব, তারপরও কিন্তু আমরা মানুষের সহায়, মানুষের কাছে কর্মে কাণ্ডে বিপদে আপদে সবসময় মানবাধিকারে মানুষের পাশেই থাকি। এবং আমাদের কাজ, আমরা অধিকারবদ্ধ, মানুষকে উপকার করব, মানুষের পাশে থাকব, এটা নিয়ে কিন্তু মানবাধিকার। আজকে আমাদের মানবাধিকার আমি 16 বছর যাবৎ একই সাথে একই অবস্থা চালিয়ে যাচ্ছি। শুধু পরিবর্তন আসছে এটাই, আগে ছিলাম ছোট, এখন হলাম বুড়া, এই আর কি পরিবর্তন, এছাড়া আর কোনো পরিবর্তন নাই। এই পরিবর্তনের মধ্যেই মন মানসিকতা আগের মতোই রয়েছে, যদিও আমরা কার্যকর্ম কোথাও ঠেকায় রাখি না। তো আল্লাহর কি মহিমা, আমরা এমন ব্যক্তিবর্গ পেয়েছি যাদেরকে নিয়ে আমরা সব সময় সামনে এগিয়ে যেতে পারবো। তাদের জন্য আমরা সবাই দোয়া করি, এবং তাদের কথা যদি বলি, তাদের প্রশংসা যদি করি, তাহলে নিতান্তই হয় কম।
নিতান্তই হয় কম। এত অল্প ভাষা দিয়ে, এত কম ভাষা দিয়ে তাদের মনের উদারতা কথা বলা যাবে না। তারা অত্যন্ত বড় মনের মানুষ এবং তাদের মন খুবই ভালো। তারা গরিব, ধনী, বড়লোক, ভালো মন্দ এসব কিছু বোঝে না। তা বুঝেই কিন্তু তারা মানুষের উপকার করে, মানুষের পাশে থাকে, মানুষের সহায়তা করে, মানুষের কাজে লাগে। তাই আমি সবার জন্যই দোয়া প্রার্থনা করি। এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন, আমার ঢাকার বাইরে থেকে অর্থাৎ গ্রাম প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে যারা আসছেন, তাদের অনেকের সাথে আমার দেখা হয়নি। আমারও গাড়ি একটু অ্যাক্সিডেন্ট করার কারণে আমারও দেরি হয়ে গেছে। তাই আমি আমার সমস্ত কর্মীবৃন্দদের সাথে ওভাবে দেখা করতে পারিনি। তবে আশা করি যাবার সময় আপনারা অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। সবার সাথেই আমার দেখা হবে, সালাম কালাম হবে। কে কখন বাঁচি মরি বলা যায় না। দূর দূর থেকে যারা আসছেন, আজকে মানব অধিকারের কথা ওভাবে আর বলবো না। আমরা জানি মানব অধিকার কী এবং কী করতে হবে। মানব অধিকার আমাদের অনেকেরই জানা আছে, কিন্তু মানব অধিকারের কথা বলে আমি আমার কথা দীর্ঘায়ু করব না। আমি শুধু আমার নির্বাহী পরিচালকও অসুস্থ, মোতালেব খান, উনি আছেন এখানে। আমি যাকে খুঁজছিলাম অতনু রায়, তাকে দেখছি না। পিছনে আছে আমার আরেক ছেলে, আরেক বাবা শুকুর আলী, যে শ্যামবাজারে আছেন উনি। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। সবাই আছেন, আমি সবার জন্য দোয়া কামনা করছি। আর আপনারা যারা অধীর আগ্রহে ছিলেন এতক্ষণ পর্যন্ত যে আমার কথা একটু শুনবেন, উপদেশমূলক কিছু বলবো, আসলে এখন উপদেশমূলক কথা বলার মতো সময় নেই। অনেক মূল্যবান ব্যক্তিবর্গ আছেন যাদের সময় খুবই সংকীর্ণ, যারা চলে যাবে, যাদের সামনে বসে বসে আমি কথা বলতে পারবো না। তো যতটুকুই বলেছি আপনাদের কাছে আমি সর্বশেষ দোয়া প্রার্থনা করছি, ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন এবং আমরা অডিয়েন্স যারা মঞ্চে যারা আছি আমাদের সবার জন্যই দোয়া করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার ভাষণ শেষ করলাম।